হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকের পর্বে দেখাবো কাশ্মীরি হালুয়া খুব সহজে কিভাবে বাসায় বসে রান্না করবেন সেই ভিডিওটি দেখাবো। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই কাশ্মীরি হালুয়াটা রান্না করছি। তো এই জন্য দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি চিনি, এক বাটি হচ্ছে গিয়ে গুঁড়া দুধ, আর হচ্ছে এক বাটি সুজি। তো এটা থেকে রান্না করে দেখাবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। এখানে নিয়েছি সুজি, 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিচ্ছি চিনি 1 কাপের চেয়ে একটু কম, প্রায় 1 কাপের মতোই। দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখন আমি এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম লালচে করে ভেজে নিতে হবে। এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য। এখন এই সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো নেড়েচেড়ে এটা খুব একদম লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পুরো কিন্তু লালচে হয়ে গেছে আর খুব ঝরঝরে হয়েছে। এখন আমি সম্পূর্ণটা নামিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। দিচ্ছি কিছু কিশমিশ, বাদাম, এগুলো আমি এখানে টেলে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টুকরা দারচিনি আর 2 টুকরা তেজপাতা। এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এখন 3 থেকে 4 কাপের মতো পানি। আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে সুজি ফুটতে কিন্তু অনেকটা পানির প্রয়োজন হয়। আমি এখানে এখন কোনো দুধ ব্যবহার করব না, যেহেতু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে যদি আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু সুজির হালুয়াটা লাল হবে না, সাদা হয়ে যাবে। তো দেখুন আমি পানিটা কিন্তু ফুটে গেছে। তো এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই সুজিগুলো। তো আপনারা আগে থাকতে এইভাবে পানি দিলে কিন্তু সুজিটা কোনো আঠালো হবে না বা দলা পাকিয়ে থাকবে না। আগে থেকে এইভাবে পানিটা ফুটিয়ে তারপরে সুজিগুলো দিয়ে দেবেন, তাহলে হালুয়াটা ভালো হবে আর পারফেক্ট হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন কতটা ঘন আর পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, এর বেশি ঘন করা যাবে না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এর মাঝে এখন একটু ঘি দিয়ে দিলাম, যাতে ঘিয়ের একটা ঘ্রাণ থাকে, সেটা যাতে সুন্দরভাবে এটার মধ্যে পাওয়া যায়। এই জন্য আগে থাকতে ঘি দিলে সেটার ঘ্রাণটা কিন্তু তত একটা থাকে না। তো এই জন্য আমি এখানে কিছু ঘি ব্যবহার করলাম। আর ঘিটা দিলে কিন্তু খেতে এমনিতেই খুব ভালো লাগে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কাশ্মীরি হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।